জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। খান আলমিনের রিপোর্টে দেখব বিস্তারিত। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। এই আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জন নিহত হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। নিহতদের 422 জনই বিএনপির নেতাকর্মী বা সমর্থক। সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ হন 422 জন। 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে বিএনপির অবিচল সংগ্রাম ও অবদানের কথা তুলে ধরে ফখরুল বলেন, এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি, বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ এটি। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। International Standard University, New Dimensions in Education. তাদের সকলের 16 বছরের রক্ত, শ্রম, অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ, অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল বলে জানান ফখরুল। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে বলে অভিযোগ ফখরুলের। সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। খান আলামিন, RTV, ঢাকা।